এই ম্যাচ বাংলাদেশ জিতছে ভাই একটা কারণে, সেটা হচ্ছে ভাই মোস্তাফিজুর রহমান খেলছে, জাকের আলী অনেক খেলছে, জাকের আলী রান পায় নাই, কিন্তু জাকের আলী খেলছে বুঝলে আমি মনে করি যে বাংলাদেশ ম্যাচটা জিতছে। দেখেন আপনি যদি প্রথমে কম্বিনেশনে যেতে চান, প্রথমত আমরা ম্যাচটা জিতেছি এবং ওয়ানডের মতোই হয়েছে। প্রথম ওয়ানডেতে যেরকম শ্রীলঙ্কা জিতেছিল ম্যাচটা আমাদের হাতেই ছিল, কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে আমরা জিতেছিলাম, ঠিক টি-20তেও ঠিক সেম ভাবে হয়েছে। দেখেন প্রথমত আজকে যদি মিরাজ এবং নাইম শেখ শেষ পর্যন্ত খেলতো তাহলে বাংলাদেশ এই স্কোরটা করতে পারতো না ভাই। দেখেন শামীম হোসেন পাটোয়ারিকে যদি আপনি প্রথম দিকে না নামাইতেন, প্রথম ম্যাচে যদি এমনটা হইতো, বাংলাদেশ আজকে 2-0 বাংলাদেশ এগিয়ে থাকতো। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে মোস্তাফিজ ম্যাজিক ছিল, রিশাদ হোসেন ছিল, শরীফুল ইসলাম ছিল, ভাই ফুল প্যাকেজ একটা টি-20 টিম বাংলাদেশ টিম গঠিত হয়েছিল। দেখেন আপনি যদি বাংলাদেশ টিমকে এভাবে অবহেলা করেন, জাকের আলী অনেককে নেবেন না, আপনি রিশাদ হোসেন তো আছিল এবং মোস্তাফিজুর রহমানকে স্পেশালি যেগুলো তাদেরকে যদি আপনি না নেন এবং শামীম পাটোয়ারিকে যদি আপনি প্রথম দিকেই না খেলান, তাহলে আপনি ম্যাচ কিভাবে জিতবেন? প্রথম ম্যাচটা তারই উদাহরণ। আজকে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যখন মিরাজকে তারা কিনা ঠিক আগের পজিশনে নামাইছিল। ভাই কপাল ভালো যে মিরাজ খুব জলদি আউট হয়ে গেছে। দিন শেষে আমরা ম্যাচ জিতেছি। বোলিংটা ভাই দুর্দান্ত, আজকের বোলিংটা ছিল একদমই দুর্দান্ত। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে এই ম্যাচটা একটু জলদি কমেন্ট করে জানাই দেন। আমার কাছে খুবই ভালো লাগছে। এক্সাইটেড হলে চলবে না, আমাদের সিরিজটা জিততে হবে। ধন্যবাদ।